এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব শ্রীভূমিতে। মুখ্যমন্ত্রীর প্ররোচনামূলক মন্তব্যের পরও যেখানে শ্রীভূমির বন্ধ একেবারে সর্বাত্মক সফল, সকাল থেকে আমরা সেই ছবি দেখিয়েছি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত রয়েছেন একেবারে বিজেপি ভবনে। সেখানকার কি পরিস্থিতি, কি ছবি সরাসরি দেখব, কথা বলে নেব মিষ্টু দত্তের সঙ্গে। মিষ্টু, কি ছবি দেখতে পাচ্ছ? কারণ সকাল থেকে আমরা যে ছবিটা দেখেছি একেবারে সর্বাত্মক প্রভাব বন্ধের, প্রত্যেকটি জায়গাতেই দোকানপাট থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ ছিল, যানবাহন চলাচলও মোটামুটি বন্ধই ছিল বলা যায়। প্রশাসন যতটাই সক্রিয় থাকুক না কেন, বন্ধ কিন্তু একেবারেই সর্বাত্মক হয়েছে। এই মুহূর্তে তুমি বিজেপি ভবনের সামনে রয়েছে, সেখানকার কি ছবি? দেখো, যেহেতু তুমি সর্বাত্মক বন্ধ হয়েছে, কিন্তু আমরা যদি বলি সকাল থেকে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা সর্বাত্মক বন্ধ বলতে পারি না। কারণ দোকানপাট সম্পূর্ণরূপে এক প্রকার ভালো পরিমাণে দোকানপাট খোলা ছিল, যানবাহনের চলাচলও এক প্রকার স্বাভাবিক ছিল। কিন্তু আজকের যে বন্ধ, সেই বন্ধকে ঘিরে এক প্রকার কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে। আজকে সকালবেলা আসলে শ্রীভূমি শহরের পোস্ট অফিসের সামনে শ্রীভূমির পক্ষে যারা এবং করিমগঞ্জের পক্ষে যারা, এই দুই পক্ষের মধ্যে যথেষ্ট মারপিটের ঘটনা সংঘটিত হয়। সাদারাশি এলাকায়ও এক প্রকার বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়, যেখানে পুলিশকে উদ্দেশ্য করে, লক্ষ্য করে একাংশ লোকেরা ইটপাটকেল ছুটতে দেখেন। অন্যদিকে বদরপুরের এনসি কলেজের ছাত্রছাত্রীরা যখন জাতীয় সড়ক তারা অবরোধ করে বসেন, তখনই কিন্তু প্রশাসন এক প্রকার, আমরা বলতে পারি যে প্রশাসন কঠোর হয় এবং প্রশাসন মৃদু লাঠিচালনা করে, এমনটাও ঘটনা সংঘটিত হয়। বিশেষ করে আমরা যদি বলি, যেহেতু বদরপুর এনসি কলেজের বিষয়টাকে আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করি, তবে বদরপুর এনসি কলেজ যে জায়গায় অবস্থিত, সেই জায়গাটা মূলত করিমগঞ্জ জেলার সাথে যুক্ত নয়। ডিলিমিটেশনের পর, অর্থাৎ জেলার যে সীমা, সেই সীমা নির্ধারণ হওয়ার পর বর্তমানে এনসি কলেজ কাছাড় জেলার সঙ্গে বা এনসি কলেজ এলাকা কাছাড় জেলার সঙ্গে সংযুক্ত বা সন্নিবিষ্ট রয়েছে। তেমন অবস্থায় যেহেতু আজকের যে বন্ধ, সেই বন্ধ ছিল করিমগঞ্জ জেলা বন্ধ, অর্থাৎ 12 ঘন্টার করিমগঞ্জ জেলা বন্ধ। সেই জায়গায় দেখা গিয়েছিল যে বদরপুর এনসি কলেজের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে পড়েছিলেন, যেহেতু তাদের যে কলেজটা রয়েছে, সেই কলেজটা মূলত সেই এলাকায় নয়, অর্থাৎ সেটা হচ্ছে কাছাড় জেলায়। যেহেতু ডিলিমিটেশনের পরে সেটা সীমা নির্ধারণ হওয়ার পর সেটা কাছাড় জেলায় আসলে সংযুক্ত হয়েছে। কিন্তু বদরপুরের এই ঘটনাকে ঘিরে বিশেষ করে এক প্রকার চর্চা অব্যাহত রয়েছে, যেহেতু যে কলেজটা মূলত যে জেলার নয়, সেই কলেজের ছাত্রছাত্রীরা কেনই বা তারা রাজপথে নেমে আন্দোলনে সামিল হলেন। এমনকি আমরা যদি বলি, তবে শ্রীভূমি জেলার কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান এমন নেই যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই আজকের যে বন্ধ, সেই বন্ধকে ঘিরে তারা মাঠে নেমেছিলেন। অন্যদিকে আমরা সকাল থেকেই দেখে আসছিলাম যে এক প্রকার পিকেটার শূন্য একটা আজকের যে বন্ধ, সেই বন্ধ হচ্ছিল। সকালে কিছু সংখ্যক মহিলা দেখতে পেয়েছিলাম আমরা, তারপর বারে বারে দফায় দফায় আমরা দেখতে পেয়েছিলাম জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে কয়েকবার আসলে বিক্ষোভ প্রদর্শন করেন যারা প্রতিবাদকারীরা ছিলেন তারা। কিন্তু একসময় দেখা গিয়েছিল যে পুলিশ প্রশাসন প্রায় শতাধিক প্রতিবাদকারীকে আসলে তারা আটক করে। আর এই মুহূর্তে যেহেতু তুমি প্রথমেই উল্লেখ করেছো, আমি বিজেপি কার্যালয়ে রয়েছি, বিজেপি কার্যালয়ে এ বিষয় নিয়ে এই মুহূর্তে একটা সংবাদ মেল আসলে বা সাংবাদিক সম্মেলন এই মুহূর্তে সম্বোধন করা হচ্ছে। সেই সাংবাদিক সম্মেলনের আমরা এই মুহূর্তে সাংবাদিক সম্মেলনে প্রবেশ করছি। আমি শুনেছি ধর্মনগর বাজার শহর থেকে নাকি টিকেটার আনানো হয়েছে, বলছিলেন এখানকার মানুষ যে ওদের ভাষা, ওদের চেহারা আমাদের এখানকার মানুষের মতো মিলে না। কেন এখানে আনানো হয়েছিল? আপনারা কি করছিলেন ওইখানে? আপনাদের যদি শক্তিই না থাকে, তাহলে এই সর্বনাশা বন্ড ডেকে মানুষকে কেন এই জায়গায় আপনারা নামান? আমি ধন্যবাদ জানাই শ্রীভূমি জেলার যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন। শ্রীভূমি শহর সহ শ্রীভূমি জেলার প্রত্যেকটা দোকানপাট আজ খোলা ছিল। শ্রীভূমি জেলার ব্যবসায়ী প্রতিষ্ঠান যেভাবে খোলা ছিল, ঠিক সেই সঙ্গে স্কুল কলেজ এগুলো খোলা ছিল। শ্রীভূমি জেলার সমস্ত সরকারি অফিস আদালত খোলা ছিল। মানুষ কষ্ট হয়েছে বিভিন্ন জায়গায়, গ্রামান্তরে যারা গেছেন কিছু কিছু জায়গায় প্রতিরোধ গড়ে তোলার ওরা অপচেষ্টা করেছিলেন, কিন্তু সাধারণ মানুষ সেগুলোকে প্রতিহত করে নিজেদের কর্মক্ষেত্রে গিয়েছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর সেই সঙ্গে আজকের দিনে যে সর্বনাশা বন যারা আহ্বান করেছিলেন, কংগ্রেস পিছনে থেকে খেলা খেলছিল, কংগ্রেসের কতিপয় বরিষ্ঠ নেতারা বন্দে তো সামনে এসে সমর্থন জুগিয়েছেন, তারা বামপন্থী দল সব মিলিয়ে এই জেলায় বিজেপি বিরোধী যারা আছেন সবাই মিলে আজকে যে খেলায় ওনারা নেমেছিলেন, যে ধ্বংসের নৃত্যে ওনারা নেমেছিলেন, সাধারণ মানুষ সেটাকে প্রতিহত করেছেন। তার জন্য এই শ্রীভূমি জেলার সাধারণ নাগরিকদেরকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর কমিউনিস্ট নামধারী কতিপয় মানুষ
এসইউসিআই নামদারি বহির্রাজ্য থেকে আগত সেই সকল মানুষ এবং কংগ্রেসের সেই সকল যারা কর্মকর্তারা আছেন, আপনারা যেটা চাইছিলেন সাধারণ মানুষ সেটাকে মানেনি। আপনাদের সেটা উপলব্ধি করা দরকার ছিল, আপনারা সেটা করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু আপনাদের যে মূল পরিকল্পনা যেটা ছিল যে এই বিষয়কে সামনে রেখে রাজনৈতিক প্রতিহিংসায় চরিতার্থ করে 26-এর নির্বাচনে আপনারা অন্ততপক্ষে ঝলক দেখাবেন, সেটা আজকের দিনে ব্যর্থ হয়েছে। আগামী দিনে আপনারা সেরকম করা থেকে বিরত থাকবেন, নতুবা ভারতীয় জনতা পার্টি সক্রিয়ভাবে আপনাদের সেই সমস্ত মানসিকতার বিরোধিতা করতে মাঠে নামবে। আমরা আজকের দিনে মাঠে নামিনি, জেলা সভাপতি সহ দলের নেতারা সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু আগামী দিনে যদি আপনারা সেটা করেন তাহলে আমরা সেটাকে প্রতিরোধ করার আমরা চেষ্টা করব। সেই জন্য আপনাদের আগাম সতর্কবার্তা দিয়ে আবার জেলার সকল নাগরিককে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এখানে বক্তব্য সমাপন করলাম। ধন্যবাদ। আজকে সাংবাদিক বন্ধুদেরকে অবগত করাচ্ছি, আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় যেভাবে এই জেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, উনি নাগরিকদের প্রতি আশ্বস্ত ব্যক্ত করেছেন। এই জেলার নাগরিকরা প্রত্যেক যেভাবে এই বন্ধকে প্রতিহিত করেছেন, আমাদের বিধায়ক বিজয় মালাকার মহাশয়ও একই বার্তা দিয়েছেন। আমাদের এখানে জেলা নেতৃত্ব তথা রাজ্যিক নেতৃত্ব, আমাদের উপসভাপতি এখানে উপস্থিত আছেন, সবাই মিলে এই জেলার নাগরিকরা যেভাবে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বের প্রতি আশ্বস্ত হয়ে আসামকে ভারতবর্ষের মধ্যে 5টি রাজ্যের মধ্যে একটি রাজ্যে পরিণত বেশ, একেবারে এই খবরে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ মিষ্টি।